এত রাতে কার সাথে মেসেজ করছো? ওই আমার এক ফেসবুক ফ্রেন্ড। ধুর, রাখো তো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আরে বাবা দাঁড়াও না, এত বিরক্ত করো না তো। ওর হাজবেন্ড না প্রত্যেকদিন রাতে ড্রিঙ্ক করে এসে বাড়ি ফিরে ঝামেলা করে। ওর জীবনে না প্রচুর সমস্যা, তাই আমাকে বলে একটু হালকা হয় আর কি। ও, মেয়ে বন্ধু? তো মেয়ে বন্ধু হতে পারে না? উফ, তুমি এমন ভাবে বলো না, নিজের মনটাকে একটু পরিষ্কার করো। ওই জন্যই বলে মেয়েদের মনে বড়ই হিংসা। ও তাই? বাহ, দারুণ বললে তো। তা তোমার ওই বান্ধবীর মনেও তো এইরকমই হিংসা আছে, তাই না? না নেই, ওর মনে হিংসা নেই। ও তোমার কথা জিজ্ঞেস করে তুমি কেমন আছো না আছো এইসব। ও তাই? বাহ, খুব ভালো তো তাহলে। জানো, ও বলে আমার মতো যদি ওর হাজবেন্ড হতো ওনাকে মাথায় তুলে রাখতো। আমার সাথে কথা বলে ওনাকে শান্তি পাই। কি গো, এখনো বসে বসে মেসেজ করছো? আরে বাইরে থেকে এলে একটু হাত মুখটা তো ধুয়ে নেবে। আমি চা বানিয়ে নিয়ে চলে আসলাম, এখনো তোমার মেসেজ করা শেষ হলো না। নিশ্চয়ই তোমার ওই ফেসবুকের বান্ধবীটার সাথে কথা বলছো না? একটা ভাইটাল কথা হচ্ছিল। তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি। ছাড়ো, তোমাকে বরং খেতেই হবে না, আমি নিয়ে চলে যাচ্ছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, রাখো রাখো রাখো, আমি হাত মুখ ধুয়ে আসছি, না হলে তুমি তো আবার শান্তি দেবে না। উফ। কি এত মেসেজ করে দেখি তো। পাসওয়ার্ডটা চেঞ্জ করলো? কি গো, খাওনি এখনো? আমি ওকে, রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ বাই। কার সাথে কথা বলছিলে? আমাকে দেখে ফোনটা কেটে দিলে। যার সাথে কথা বলছিলে সে তো খারাপও ভাবতে পারে। না না, ও কিচ্ছু ভাববে না, ও আমাকে খুব ভালো বোঝে, এত সহজে ভুল বুঝবে না। তুমি বসো, আমি চা আনছি। কি ব্যাপার, তুমি আমার ফোনে কি করছো? তোমার ফোনে পাসওয়ার্ড কবে দিলে? কেন, পাসওয়ার্ড দেওয়ার অধিকারটা শুধু বুঝি তোমারই আছে? তোমার ফোনেও তো পাসওয়ার্ড দেওয়া আছে। তাই বলে তুমি? মানে এ আবার কেমন কথা? তুমি দিতে পারো, আমি দিতে পারি না? তোমার ফোনে পাসওয়ার্ড দেখেও ঠিক আমার এমনটাই খারাপ লেগেছিল। আমি কি তোমায় কিছু বলেছিলাম? বলিনি তো? না, চাটা খেয়ে নাও। দেখি তুমি কাকে এত মেসেজ করছো? রাহুল? এটা কে? আমার বন্ধু, আমার কলেজের বন্ধু, আমরা একসাথেই পড়তাম। ও সংসার নিয়ে এতদিন খুব ব্যস্ত ছিল, তাই আমার সাথে সেভাবে যোগাযোগ করে উঠতে পারেনি। এখন ওর স্ত্রীর সাথে ওর খুব ঝামেলা হচ্ছে, সেই কথাগুলোই আমাকে বলে একটু হালকা হয় আর কি। খুব তাড়াতাড়ি ওদের ডিভোর্স হয়ে যাবে। ও বলছিল ও আমার সাথে কথা বলে খুব শান্তি পায়, আর এটাও বলছিল যে আমাকে বিয়ে করলে ও নাকি খুব ভালো করতো। ও এইসব বলে? কই দেখি ফোনটা। তোমাকে বিয়ে করলে ভালো হতো, তোমায় মিস করি, তুমি আমার লাইফে আসলে আমি খুব খুশি হতাম, একদিন মিট করো।
এসব কি? কেন? তুমিও তো কথা বলো তোমার বান্ধবীর সাথে, রাতের পর রাত জেগে মেসেজ করো। কই, আমি তো এত কিছু বলি না। তবে তুমি কেন আজ আমাকে এত কথা বলছো? জ্বলছে? না, পুড়ছে। বেশ ভালোই গন্ধ উঠছে। হুম। রিয়া, তুমি মজা করছো? চুপ, একদম চুপ। তুমি একটাও কথা বলবে না। তোমার লজ্জা করছে না? কেন? তোমার যখন লজ্জা করেনি আমার করবে কেন? আর তুমিই তো বলেছিলে ছেলে মেয়ে নাকি বন্ধু হতেই পারে, তাই না? তোমার ফেসবুক যে ফ্রেন্ড আছে সেও তো নাকি তোমার সাথে কথা বলে খুব শান্তি পায়, তারও নাকি খুব ভালো লাগে তোমার সাথে কথা বলতে। হ্যাঁ বলেছি, কিন্তু তাই বলে তুমি ওই ছেলেটার সাথে? বাবা, হিংসা? মেয়েদের মনে নাকি খুব হিংসা, তা ছেলে হয়ে তোমার মনেও তো বেশ হিংসা। ছেলেটাকে ফোন করে আমি বলবো কেন একটা বিবাহিত মেয়েকে এত মিস করে। হ্যালো হিয়া, তুমি তুমি তাহলে এই মেসেজগুলো করছিলে? আমি রাখছি এখন। এটা কি হলো? তুমি কেন করছো এইসব? তোমাকে বোঝানোর জন্য যে কেমন লাগে এরকম করলে। হলো তো কষ্ট? তুমি যতটা কষ্ট পাচ্ছিলে আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি প্রতিটা রাত। তুমি আজ নিশ্চয়ই বুঝেছো সেটা। আমি বললে তুমি কিন্তু সেটা বুঝতে না, তাই এই নাটকটা করলাম আমার বোনকে দিয়ে মেসেজ করিয়ে। হ্যাঁ রিয়া, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্সন চলে আসলে সম্পর্ক অনেক ফিকে হয়ে যায়। একদিন একদিন হয়তো ভেঙেই যায় সম্পর্কটা। অযথা অযথা কোনো থার্ড পার্সনকে এতটা প্রায়োরিটি দেওয়া বোধহয় ঠিক না। আর আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত যেখানে সেভাবে অন্য কোনো বন্ধুর প্রয়োজন পড়বে না। আমাকে ক্ষমা করে দাও রিয়া, তোমার মতো বন্ধুকে আমি কোনো বাইরের লোকের জন্য হারাতে চাই না।